বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমার থ্রি টেস্ট আম বাগানে। এখানে বেশ কিছু গাছ আছে, যদিও বাংলাদেশে এটি থ্রি টেস্ট নামে পরিচিত। থাইল্যান্ডে এটি খিও সামরোস এবং চোখ বাবন নামেও পরিচিত। যাই হোক, আমরা আরও সঠিক নাম জানতে হলে আমাদেরকে আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে। বাংলাদেশে এই একটা সমস্যা বিভিন্ন সময়ে, যে আমের নাম নিয়ে একটা বিভ্রান্তি। আশা করতেছি আমরা যেভাবে বিভিন্ন জাত নিয়ে কাজ করতেছি এবং এগুলো নিয়ে স্টাডি করতেছি, খুব দ্রুতই আমরা সঠিক নামগুলো খুঁজে পাবো। আপাতত এই নামগুলো দিয়েই আপনাদের সামনে পরিচিত করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের এখন এই আমগুলো দেখাবো। এই হচ্ছে আমের সর্বশেষ অবস্থা। আপনারা জানেন যে জুলাই মাসের মাঝামাঝি সময় চলতেছে, মানে কি বলবো, এখন পর্যন্ত আমের যে স্কিন, আপনি একটু দেখেন, ভালো করে দেখেন, এই যে দেখেন আমের স্কিন দেখেন। আম পরিপক্ক হওয়ার আগে আমের মধ্যে একটা মানে সূক্ষ্ম একটা চির আসে, সেই চির কিন্তু এখনো আমে আসে নাই। চির আসে নাই মানে এর অর্থ হচ্ছে আম আরো লম্বা সময় গাছে থাকবে। তার মানে আমরা যদি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে, মানে আরো এক মাস পর এই আমটি যদি আসে, সেই ক্ষেত্রে অবশ্যই ভালো কিছু হবে। আর যারা বাণিজ্যিক চাষি যারা আছে, তারাও একটা সম্ভাবনা কিন্তু এই আমটিকে ঘিরে দেখতে পাবে। তো যাই হোক, শুধু বাণিজ্যিক আমের কথাই আমরা বলবো না, আমরা ওভারঅল সব বিষয় চিন্তা করব। বিশেষ করে আপনার শৌখিন যে বিষয়টা আছে, যারা ছাদে লাগায়, বাড়ির আনাচে কানাচে লাগায়, টবে, ড্রামে, এই সমস্ত জায়গায় যারা লাগায়, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ভ্যারাইটি হবে। এখন অনেকেই এর আগে আমাকে বেশ কয়েকবার বলেছে আম নাকি বেশি নরম হয়ে গেলে ভিতরে গলে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, সব আম আপনাকে কেন নরম করে খেতে হবে? আপনি তো চাইলে এই আমটা একটু শক্ত অবস্থায় খেতে পারেন। সমস্যা কোথায়? শক্ত অবস্থায় যদি ভালো স্বাদ হয়, তো সেটা শক্ত অবস্থায় খাওয়াটাই তো ভালো। তো আমি বলবো একদম নরম অবস্থায়, কারণ অনেক আম আছে যেগুলো একদম নরম অবস্থায় খাওয়া যায় না। যেমন আপনি হাড়িভাঙ্গা আম যদি একদম নরম করে ফেলেন, সেটা ভিতরে পাম হয়ে যাবে, তারপরে গলে যাবে, আপনি কিন্তু সেই স্বাদ পাবেন না। এরকম বেশ আম আছে যেগুলো বেশি নরম হয়ে গেলে সমস্যা হয়। তো এই আমটি আপনারা একদম নরম করবেন না, শেষ সময়ে যখন খাবেন একটু শক্ত অবস্থায় খাবেন। তো এটা হলো আপনাদের, আমি বিষয়টা বলে দিলাম। তো এখানে এই যে এই দিকে একটু দেখুন, এই যে এই আমগুলো দেখুন, দেখেন একটা থোকায় কতগুলো আম। এখানে একটা খুঁটি দিতে হয়েছে, মূলত আমগুলো মাটির নিচে নেমে গেছিল। দেখেন আম এখনো একদম সবুজ, ব্যাগ দেওয়ার কারণে একটু হালকা একটু হলুদাভ ভাব চলে আসছে। এটা আবার কিছুদিন ব্যাগ থাকলে পরিপক্ক হওয়ার আগে আগে দেখবেন একদম হলুদ হয়ে গেছে। তো যাই হোক, তো এটি মানে কি বলবো, মানে একদম এক্সট্রিম লেট, চরম নাবি জাতের আম বলা যেতে পারে। কারণ এখনো আম দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে আমরা আসলে আরো অনেক দিন গাছে রাখতে পারবো। তো এই জাতটি আসলে আমরা বেশ কয়েক ভাগে রিভিউ কিন্তু দিব এবার। আম শক্ত অবস্থায় কেমন হয়, নরম অবস্থায় কেমন হয়, আবার কবে হারভেস্ট করা যায়, সবগুলো তারিখ আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। সব তথ্য পাবেন, কোনো বিভ্রান্তি থাকবে না, এবং যত কনফিউশন আছে আমি সব দূর করে দিব। তো এই ছিল
আজকের সর্বশেষ আপডেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।